যেটা প্রশ্ন করবেন সেটার উত্তর দিব। কেমন আছেন আপনি? আমি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছি। আপনাকে আমি সবসময় দেখি। আচ্ছা। আপনাকে আমি অঞ্জনা আপার সঙ্গে দেখি। আচ্ছা। তারপরে আর কার সঙ্গে? নতুন আপু, রোজিনা আপু। রোজিনা আপা ওনাদের সাথে। ওই আপুরা আমাকে অনেক ভালোবাসে। আসলে বিটিভি থেকে অনেক বছর থেকে আপুদের সাথে আমার একসাথে চলা। তো যাই হোক, অনেক ভালো লাগছে আপনাকে পেয়ে। আজকে আপনার সাথে প্রথম আমি কথা হলো। অঞ্জনা আপাকে কালকেও জিজ্ঞেস করছি, অঞ্জনা আপা উনি কে? ওনাকে ভদ্রমহিলা আমি তোমার সাথে দেখি, নতুন আপা সবার সঙ্গে দেখি, কিন্তু ওনার সঙ্গে পরিচয় নাই। সো নাইস, কারণ আপনি যখন যান সবার সাথে কথা বলেন, আপনার কথা বলার স্টাইলই একটু ভালো লাগে। আসলে হয় কি, মানুষের সৌন্দর্যটা হলো সবচেয়ে বড় জিনিস, মানুষের বিহেভটা। কারণ আমি অনেক সময় শুনি আপনার কথা, আপনি কথা বলেন, এটাও কিন্তু অনেক অ্যাট্রাক্টিভ, একটা মানুষের ভালো লাগার কথা। আচ্ছা, অনেক ভালো লাগলো। আসলে আপনি নিজেও কিন্তু অনেক সুন্দর করে কথা বলেন। আমি অতটা কথা সুন্দর করে বলতে পারি না, চেষ্টা করি, যেহেতু আমি নৃত্য পরিচালক সমিতির, চলচ্চিত্র নৃত্য পরিচালক সমিতির প্রেসিডেন্ট, সবাই সঙ্গে কাজ করি এবং যত রকমের কলাকৌশলী শিল্পী, কলাকৌশলে এই যে সুন্দর সুন্দর মানুষদের, হিরো হিরোইন, তারা তো অনেক সুন্দর, তাদের সঙ্গে কাজ করতে করতে তাদের কাছ তো অনেক সুন্দরের অনেক কিছু বুঝে ফেলাই। কারণ ওদের সাথে যখন কথা বলতে, তার সুন্দর করে কথা বলতে হয়। আমি যদি অসুন্দর মানুষ, তারপরে আমাকে সুন্দর করে কথা বলতে হয়। এই যে আপনি এত সুন্দর মানুষ, আপনি আমাকে সুন্দরভাবে প্রশ্ন করছেন, আপনি কথা বলছেন, তো আপনাকেও তো আমি একটু ফলো করি, এখানেও কিন্তু সুন্দরের প্রকাশ পায়। আপনি আমাদের বাংলা চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ একটা কাজ করে যাচ্ছেন, কোরিওগ্রাফার প্লাস আপনি একজন নৃত্য পরিচালক। আমি আমার নৃত্য পরিচালক হিসাবে আমি কাজ করছি প্রায় 45 বছর। আমার ছবি রিলিজ হয়েছে 1054টা। ইন্ডিয়ায় ছবি রিলিজ হয়েছে প্রায় 14টা। ইন্ডিয়া থেকে আমি অ্যাওয়ার্ড নিয়ে আসছি। আচ্ছা। সেই ঋতুপর্ণার কাজ করতে গিয়ে, প্রসেনজিতের কাজ করতে, ইন্দ্রাণী হালদারের কাজ করতে গিয়ে, তো নট অনলি বাংলাদেশ, আমি ইন্ডিয়াতে প্রচুর কাজ করেছি। আমাদের বাংলাদেশের শীর্ষ নায়িকারা আপনার ডিরেকশনে কাজ করেছে। রাজ্জাক ভাই, শ্রী ফরাদের ছবি ডান্স ডিরেক্টর আমি, বেহুলা লক্ষিন্দরের ডান্স ডিরেক্টর আমি, চন্দ্রনাথের আমি, বিরহ ব্যথা আমি, চোর আমি, স্বাধীন আমি, সন্ধি আমি, ডাকাত শেষ আমি, রাজা মিস্ত্রি আমি, চাঁদনি আমি, সোনিয়া আমি, অঞ্জলি আমি, রাজা মিস্ত্রি আমি, সব বিখ্যাত কেয়ামত থেকে কেয়ামত আমি, চাঁদনি রাতে আমি। আপনার আগে যারা ডান্স ডিরেক্টর হিসেবে কাজ করতেন, আমাদের সম্মানিত শ্রদ্ধেয় ব্যক্তি মরহুম বাবু ভাই এবং মরহুম আমাদের শ্রদ্ধেয় জাভেদ ভাই আছেন। জাভেদ ভাই জীবিত আছেন। ওস্তাদ মরহুম ওস্তাদ শ্রদ্ধেয় বাবু ভাই, উনি মারা গেছেন। আলম ভাই ছিলেন সিনিয়র, উনিও মারা গেছেন। এখন সিনিয়র আমি আছি, আমার পরে খোকন আছে। আমি আর খোকনই সমবয়সী, আর যারা যারা আছে তারা। এখনকার চলচ্চিত্রে আমরা গানের দৃশ্যে যদি বলি, ডান্সগুলো আমাদের কাছে মনে হয় যেন এগুলো সাধারণ একটা মানুষই পারবে, ওরকম কোনো আসলে আমরা দেখা যাচ্ছে না। সেটা কিন্তু বাস্তবতা, এটা বাস্তবতা। আপনি দেখেন শাবানাবু, রুজিনা ম্যাডাম, জসিম ভাই, কাঞ্চন ভাই, আলমগীর ভাই, ববিতা ম্যাডামের, কবির আপার যখন কাজ করতাম, তখন আমরা ওনারা আগে এসে বলতো, আমরা বলতাম যে ফার্স্ট ওপেনিং ক্লোজ আপগুলো নিতাম, কারণ মেকআপ করা ছিল সুন্দর। ক্লোজ আপ ধরা মানে হলো একটা আর্টিস্টকে বোঝা যায় যে ক্লোজ আপ ধরলে, বিগ ক্লোজ আপ যখন ধরবো, বিগ ক্লোজ আপে যখন এক্সপ্রেশন আসবে, তখনই কিন্তু একটা শিল্পী চিনা হয়। এবং আমরা গল্পের সঙ্গে তাল মিলিয়ে সেখানে কোরিওগ্রাফি করতাম, গল্পটাকে তুলে ধরতাম সে গানের মাধ্যমে। আর এখন তো সেটা হচ্ছে না। আমি অনেক চিনি না, আমি গান যখন দেখি আমি অনেক শিল্পী চিনি না। এটা ওরা বলে যুগের সঙ্গে তাল মিলিয়ে লেটেস্ট করে। যারা টিকটকার, আমার মনে হয় তারা বেশি ভালো মুদ্রা করতে পারে, এরকম একটা মনে হয়। টিকটকার আবার আরেকটা জিনিস, ফিল্ম একটা জিনিস, সব তো একটা না, ফিল্ম একটা জিনিস, টিকটকার আলাদা। টিকটকরা এডিটিং করে, একটা অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে কাট করে একটা ইফেক্ট করে, এটা তো সৌন্দর্য না, কিন্তু ফিল্মের একটা স্থায়িত্ব আছে। আচ্ছা। এবং ফিল্মে যে ভালো হয় না তা না, ফিল্মে অনেক ভালো ভালো গান হচ্ছে, সেটা হয়তো আপনি দেখলে আমরা ঠিক আগের সেই ফিলটা পাই না, বিশেষ করে সেই গানের নাচের দৃশ্যে। না, সেই গানগুলো না একটা আমাদের মধ্যে যেমন প্রাণ ছিল আমাদের। আমরা যেমন শাবানাবুকে যখন নাচ করাতাম, কবির আপাকে যখন নাচ করাতাম, বাবুজি আপা, রুজিনা আপা, অঞ্জনা আপা, শাবনূর, জিনা, পপি, এদেরকে যখন ডান্স করে না, তখন না মুদ্রাগুলো আমার ওরকম সুন্দর করে গল্পের মধ্যে নিয়ে, যে শাবনূর যখন যেখানে থাকতো মনে থেকে, আচ্ছা মুদ্রা তো আমার এরকম বানাইতে হতো, আমরা রিহার্সাল দিতাম, আমরা কম্পোজিশন করতাম, আমরা আন্ডারস্ট্যান্ডিং ছিল আমাদের মধ্যে। এখন তো সেটা নাই, যার জন্য হয় না।
আসলে আমরা মিস করি সেই সব ছবিকে, সেই সব থ্যাংক ইউ, দোয়া করবেন যেন দিনগুলোকে। আবার আসতে পারে, আবার যেন আসে। যেমন আপনি বিটিভির মানুষ, আমরা বিটিভিতে প্রচুর প্রোগ্রাম করতাম। আমি মনে হয় মাসে 2-3টা প্রোগ্রাম নাচের অনুষ্ঠান করতাম, কিন্তু এখন তো ডাকে না, করি না। ওই যে আপনাদের এখন বললাম যে এরকম ওরকম ওরকম করে, এখন তো আমি ওই স্লো নাচতে পারি না। আমার নাচের মধ্যে একটু আমার নাচের মধ্যে মানে ওয়ার্ল্ড ফেমাস, মানে কি আমার আধুনিকতা থাকতো। আমি সবসময় একটা জায়গায় পড়ে থাকবো, সেটা কিন্তু একটা জায়গায় আমি পড়ে থাকি না। আমি যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে চেষ্টা করি। কেন ডাকেন আমি জানি না। আগে তো নৃত্যের তালে তালে প্রচুর প্রোগ্রাম করতাম, নাচের অনেক প্রোগ্রাম এখন করি। এটিএন বাংলায় করি, আই চ্যানেলে করি, প্লাস হইল গাজী টেলিভিশনে করি। আচ্ছা, তা আমরাও চাই যে আমরা যখন একটা ছবি দেখব আমাদের মন প্রাণ যেন ভরে যায়, দর্শকরা যেন তাদের সে কাঙ্ক্ষিত একটা আনন্দটা খুঁজে পায়, আমরা যেটা আগের ছবিতে পেতাম আর কি। আবার চেষ্টা করেন যদি আবার ওই দিন আসে, আবার সোনালী দিন যদি আসে, সোনালী দিন, রূপালী দিন, অস্ট্রেলিয়া যুগ পার করে আবার সোনালী যুগে এখনও আছে। আল্লাহর রহমতে যতদিন আল্লাহ জীবিত রাখে যেন কাজ করে বাঁচতে পারি, সেই জন্য চেষ্টা করি। এখনও নাচ নিয়ে, গান নিয়ে চিন্তা করি। আমরা শুয়ে শুয়ে চিন্তা করি আজকে ওই গানটা কীভাবে করবো, ওইটা কীভাবে করবো। এখন আর সেটা চিন্তা হয় না, এখানে এক শট, ওইখানে এক শট। আমার এখনও মনে আছে আমি যখন শিরি ফরাদের গান করি, প্রাশ্চিত্যের একটা গান করি, রানী ম্যাডাম, কামাল আহমেদ ভাই, শ্রদ্ধেয় কামাল আহমেদ ভাই ডাইরেক্টর ছিলেন। রানীকে একটা মুদ্রা দিয়েছিলাম, কমরের মুদ্রা, এরকম বধু নাচে নাচে, ওরকম ফিল্মের। তো মুদ্রাটা দিয়েছে আমাকে। আমি যখন নাচছি তখন কামাল ভাইয়ের ভালো লাগছে, যখন রানী নাচছে ভালো লাগে না, না এই মুদ্রাই করতে হবে, আজ যে যেটা করে সেটাই করতে হবে। 3 দিন লাগছে ওই গানের একটা মুদ্রা উঠাইতে। আচ্ছা, বাম্পার। আর এখনো তো সেই দিন হবে না, 3 দিনে 3 গান করে। আপনার দৃষ্টিতে সবচেয়ে ভালো কোন নায়িকা নাচতে পারতো? এবং সবচেয়ে ভালো নাচে নতুন আপা, অঞ্জনা আপা, শাবনূর। তাই নতুন আপা, অঞ্জনা আপা, শাবনূর। শাবানাবু নাচতে পারে না, কিন্তু শাবানাবুর নাচের সৌন্দর্য আছে। শাবানাবু চেষ্টা করে, অনেক ভালো চেষ্টা করে। আমি ডান্স ডাইরেক্টর হয়েছি শাবানাবু এবং জসিম ভাইয়ের কারণে। ওনাদের যে চেষ্টা, ওনাদের যে প্রতিভা, ওই চিন্তা করলে অন্যরকম। তবে নতুন আপা, অঞ্জনা আপা অনেক 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 ভালো নাচে। নতুন আপা, অঞ্জনা আপা, তোমরা যারা নাচছো তোমাদের তুলনা, তোমরা নিজেরাই তোমাদের সঙ্গে যারা তুলনা করে তাদের খুচরা পা পড়ে। শাবনূর ভালো নাচে, এই তারপরে আর আমি আর সেরকম ভাবে কাউকে পাননি। আমি যাই হোক, আমরা আশা করি আমাদের চলচ্চিত্রে আবারও সুদিন ফিরে আসবে। আপনারা যারা পুরনো মানুষ আছেন, আপনাদের আবার নতুন উদ্যমে কাজ শুরু করবেন এবং আমরা ভালো ভালো কাজ পাবো। আপনাদের মতন মানুষ যদি আগায় আসেন, অবশ্যই আমরা ভালো কাজ আবারও দিতে পারবো। অনেক ভালো, আমরা কাজও পাবো। এবং আপনি বিটিভিতে আছেন, চেষ্টা করবেন একটু কাজ দেওয়ার জন্য। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ, আপনি ভালো থাকবেন। থ্যাংক ইউ, আপনি ভালো। আপনার জন্য শুভকামনা। তোমার দেখে